বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মূলত আজকে অনুসরণী 1.3 এর অঙ্ক দেখাবো। 1.3 এর এই অঙ্কগুলো দেখাবো। তো তার আগে আমি এখানে একটা কাজ আছে, কাজটা একটু সম্পর্কে আলোচনা করব, এরপরে আমরা অনুসরণীতে চলে যাব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ হচ্ছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা। তো দেখো, এখানে একটা কাজ আছে। দুই অঙ্ক বিশিষ্ট দুইটি বা তিনটি সংখ্যার গসাগু অথবা লসাগু দ্রুত নির্ণয়ের কুইজ প্রতিযোগিতা করো। অর্থাৎ এখানে দুই অঙ্ক বিশিষ্ট দুইটা অথবা তিনটা সংখ্যা নিবা এবং ওই সংখ্যাগুলো লসাগু ও গসাগু দ্রুত কিভাবে নির্ণয় করা যায় বা কুইজ প্রতিযোগিতা করা যায়, এরকম একটা পিডিএফ তোমাকে তৈরি করতে হবে অথবা প্রশ্ন উত্তর লিখতে হবে। দেখো, আমি এই প্রশ্নটার একটা পিডিএফ ফাইল তৈরি করে রাখছি। তোমাদের যদি কারো আমার এই প্রশ্নটার উত্তর লাগে তাহলে কমেন্টে জানাও, আমি পিডিএফ ফাইলটা তোমাকে তোমার কমেন্ট বক্সে সরবরাহ করে দেব। তো বন্ধুরা দেখো, আমি এই প্রশ্নটার উত্তরের জন্য এখানে কি লিখছি দেখো, দুই অঙ্ক বিশিষ্ট, এই যে দেখো দুই অঙ্ক বিশিষ্ট দুইটি বা তিনটি। তুমি যদি না বোঝো তাহলে আমি একটু কালার নিয়ে নিই। এই যে দেখো এখানে লেখা এভাবে লিখবা, দুই অঙ্ক বিশিষ্ট দুটি বা তিনটি সংখ্যার গসাগু। গসাগুর ইংরেজি রূপ হচ্ছে দেখো গ্রেটেস্ট কমন ডিভাইজর। গ্রেটেস্ট কমন ডিভাইজার, এটা হচ্ছে গসাগু। অথবা লসাগু, লসাগুর পূর্ণরূপ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল। তাহলে দ্রুত নির্ণয়ের জন্য কয়েকটা কুইজ দেওয়া হলো। এইখানে দেখো আমাদের এইভাবে লিখতে হবে। আমি কি করছি, দুই অঙ্ক বিশিষ্ট কয়েকটা সংখ্যা নিয়েছি। যেমন প্রশ্ন একে দেখো লিখছি যে সংখ্যাগুলো হচ্ছে 12 আর 18। তাহলে 12 আর 18-র গসাগু তোমরা নিশ্চয়ই করতে পারো। ভাগ প্রক্রিয়াও করা যায়, মৌলিক গুণনীয়কের সাহায্য করা যায়। তুমি ভাগ প্রক্রিয়া যদি করো তাহলে দেখো, আমি যদি এখানে এই 12-রে এটা একটু মুছা দিই, এটা দেখো এখানে 12-রে যদি আমি 18 দিয়া 12 দিয়া যদি 18-রে ভাগ করি, দেখো তো তাহলে 12 18-র ভিতর কয় বাজে, একবার যায়। 12 একে কত হয়, 12 হয়। বিয়োগ করলে কত থাকে, 6 থাকে। 18 থেকে 12 বিয়োগ করলে 6 থাকে। এই 6 দিয়ে আবার 12-রে ভাগ করো, তাহলে কত হয়েছে দেখো তো, 6 দুগুণী 12। আমি কি নির্ণয় করতেছি, গসাগু। তার মানে আমি কি লিখছি দেখো, এই যে 12 এবং 18 এর গসাগু কত, 6। এই 6 হওয়ার কারণ কি, কারণ 6 হলো 12 এবং 18-র সর্বাধিক সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এই 6 দিয়ে 12 এবং 18 দুইটা সংখ্যারেই ভাগ করা যায়। তাই এই 6 হচ্ছে কি 12 এবং 18-র সাধারণ গুণনীয়ক। তাই তোমরা এইভাবে এই প্রশ্নের উত্তর রেডি করে দিবা। এটা এই গেল 1 নম্বর প্রশ্ন। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাইবা। এরপরে দেখো এখানে পরের প্রশ্ন আছে। পরে আরেকটা প্রশ্ন নিচ্ছি আমি, দেখো 2 নম্বর প্রশ্ন। এই যে এখানে নিচ্ছি সংখ্যাগুলো, এখন এনে লসাগু কত হয়েছে, গসাগু কত হয়েছে। আমি আবার লসাগুর জন্য দুইটা সংখ্যা নিচ্ছি। দেখো একটা নিচ্ছি 20, আরটা নিচ্ছি কত, 30। এখন 20 এবং 30 এর লসাগু কত, 60। এটা কিভাবে 20 এবং 30 এর লসাগু 60 হলো, তোমরা জানো যে উৎপাদকের সাহায্যে এভাবে লসাগু নির্ণয় করা যায়। 20 আর হচ্ছে কত, 30। তা দেখো তো, এটা যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 10 দুগুণে 20। আর এখানে কত, 15 দুগুণে 30। আবার এটারে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 3 5 15। আর কিন্তু ভাগ করা যাবে না। তাহলে দেখো গুণ দাও, 3 দুগুণে 6, 5 6 30, 30 গুণে 60। তাহলে এইভাবে তোমরা দেখো 20 এবং 30 এর লসাগু কি 60 নির্ণয় করো। এখন 20 এবং 30 এর সর্বনিম্ন সাধারণ গুণনীয়কের গুণফল কত, এই যে এই 2 5 2 3, এগুলো হচ্ছে 20 এবং 30 এর সকল গুণনীয়ক। তাহলে সকল গুণনীয়কের গুণফল হচ্ছে কত, 60। তাহলে সুতরাং আমরা এখানে এইভাবে বলতে পারি যে 20 এবং 30 এর লসাগু কত, 60। এভাবে বন্ধুরা তোমরা এটা করবা। এরপর দেখো
আর একটা অঙ্ক এখানে আমি নিছি, তুমি আমি 4টা নিছি, তুমি আরো কম নিলেও নিতে পারো। এরপর দেখো 14 এবং 24-এর গসাগু। 14 এবং 24-এর গসাগু কত? 2। এর কারণটা কি? তুমি আবার এখানে দেখো 14 দিয়া এই 24-এর ভাগ করো, তাহলে আমরা জানি যে 14 24-এর ভিতরে কত? একবার যায়। এটা বিয়োগ করো তো, তাহলে কত আইব? 10 আইব। এই 10 দিয়ে আবার 14-রে ভাগ করো, 10 14 ভিতরে কত? একবার যায়, তাহলে কত এলো দেখো? 10 একে 10। এখানে বিয়োগ করলে 4 থাকে, 4 দিয়ে আবার 10-এর ভাগ করো, 4 10-এর ভিতর কয়বার যায়? 2 বার যায়, 4 দুগুণী 8, বিয়োগ করলে কত? 2 থাকে, আবার 2 এর 4 দিয়ে ভাগ করো, তাহলে কত? 2 দুগুণী 4। তাহলে দেখো তো 2 দুগুণী 4, 4 এর 4 মিলে গেলে কত? 0। দেখো তো এই যে গসাগু কত হয়েছে? 2 আইছে। তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি যে 14 এবং 24-এর সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু কত? 2। তাহলে এটাই আমাদের ছিল এখানকার উত্তর। এরপর আমি আরেকটা সংখ্যা নিচ্ছি, দেখো লসাগুর জন্য। এখানে কি করছি দেখো, আরেকটা সংখ্যা নিচ্ছি হলো তোমার দেখো 35 এবং 42। এর দেখো লসাগু কত? 140। কিভাবে হইলো? তুমি এখানে করো 35 আর হচ্ছে কত? 42। এটা দেখো 5 7 দিয়ে ভাঙ্গো, 5 7 কত? 35 আর হলো 6 7 42। তাহলে দেখো 5 6 30, 7 30 কত? এখানে 7 35 ভিতরে 5 বাজায়, 7 42-এর ভিতরে 6 বাজায়। সরি, এখানে আসলে 140 না, এই জায়গায় আমার একটু মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে তোমার 210 হবে। 30 35 এবং 42-এর লসাগু। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। 7 দিয়া 5 7 35, 6 7 42, এটা আর ভাগ করা যাবে না। তাহলে 5 6 30, 30-এর এটা হচ্ছে তোমার কত? এখানে হবে তোমার এই যে এটা কাটটা তোমরা এখানে লাগবা কত? 210 লাগবা। তাহলে এইভাবে বন্ধুরা তোমরা এই কুইজের এটা বানাইবা। তো কারো যদি তোমার ই কইরা নিতে মন চায়, স্ক্রিনশট দেওয়া নিতে পারো, অথবা তুমি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তো ঠিক আছে, চলো আমরা এখন অনুসরণীয় অঙ্কে যাব। তো তার আগে তার জন্য চলো আমরা অনুসরণীয় অঙ্কে যাই। অনুসরণীয় অঙ্ক দেখো, অনুসরণীয় অঙ্ক এখান থেকে তোমরা আশা করি দেখতেছো। অনুসরণীয় আচ্ছা, আশা করি দেখতেছো। এখানে দেখো 1 নম্বর অঙ্কে বলছে কি, খেয়াল করো, মৌলিক গুণনীয়কের সাহায্যে, খেয়াল করো এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে, এটা আমি যদি এখান থেকে নেই, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে ক নম্বরে আছে 144, 240, 612। এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। আমরা জানি যে যদি মৌলিক গুণনীয়কের কথা বলে, তাইলে দেখো এখানে যে 144, 240, 612 এই সংখ্যাগুলোর যখন তুমি গুণনীয়কে ভাঙ্গাইবা, তখন অবশ্যই তোমাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙ্গাইতে হবে। তো এটা ভাঙ্গানোর জন্য তুমি কি করতে পারো, যেমন দেখো এখানে আমি একটু করছিলাম, তারপর তোমাদের ইসের জন্য আমি আবার বুঝাই দিতেছি। দেখো এখানে প্রথম সংখ্যাটা কত আছে? প্রথম সংখ্যা আছে তোমার 144। এই যে 144-এর তুমি কি করবা? মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাইবা। মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে আশা করি। এরপর যদি না হয়, তাহলে আমার এইটার উপর একটা টিউটোরিয়াল আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আমি খুব ফলপ্রসূ একটা আলোচনা করছি, তোমরা সেই আলোচনাটা দেখে নিতে পারো। এখন দেখো মৌলিক সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাঙানো যায় না, ওগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো দেখো 2 14 ভিতর কয়বার যায়? 7 বার যায়। 2 4-এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। আবার 2 দিয়ে দাও, 2 7-এর ভিতর কত? 3 বার যায়। আর থাকে কত? 1। তাহলে 6 দুগুণী 12,
আবার 2 দিয়ে দাও, এটা 18 বার যায়, 2 36 এর ভিতর আবার 2 বার দাও, তাহলে কত 9 বার যাইব, আবার 9 এর ভাঙাও, তাহলে দেখো 3 3 তিরিক্ষা 9, তাহলে দেখো 1 2 3 4, 4টা 2 আর হলো কত 2টা 3। এই যে আমরা এখানে এটাই লিখছি যে 144 এর মৌলিক গুণনীয়ক আছে এই যে 4টা 2 2টা 3। আবার দেখো 240 এখানে একটা সংখ্যা আছে, তুমি এইভাবে 240 মৌলিক গুণনীয়ক ভাঙাইবা, তাহলে আবারও 2 দিয়ে ভাঙাও, 2 দিয়া, তাহলে কত 240 এর ভিতর 2 কত 120 বার যায়, আবার 2 দিয়ে ভাঙাও, কত 60, 60 দুগুণি কত 120, আবার 2 দিয়ে ভাঙাও, 30 দুগুণি কত 2 দিয়া, সরি এখানে 2 দিয়ে ভাঙাইলে কত হবে, 2 দিয়ে ভাঙাও তাহলে কত হবে 30 হইব, আবার 2 দিয়ে ভাঙাও কত হবে 15 হবে, আবার 3 দিয়ে ভাঙাও তাহলে কত হলো 3 5 15। তাই দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, 4টা 2 আর হলো 1টা 3 1টা 5, এই যে দেখো গুণনীয়ক ভাঙাইছে। এইভাবে তোমরা মৌলিক গুণনীয়ক ভাঙাবা। সেম একইভাবে দেখো 612 মৌলিক গুণনীয়কও তুমি এইভাবে ভাঙায় নিবা। তোমাকে বুঝতে হবে আগে যে মৌলিক গুণনীয়ক কোনগুলা, তাইলে কিন্তু তোমার এই অঙ্ক কত খুবই সহজ হইব। অর্থাৎ মৌলিক গুণনীয়ক দিয়ে তোমাকে ভাঙাইতে হবে। তাহলে ওখানে কত 612, দেখো আমি যদি এখানে 612 নেই, 2 দেওয়া যদি দেই তাহলে এখানে কত 306 হয়, 306 হয়। আবার 2 দেওয়া যদি দেই তাহলে কত 15 দুগুণি কত হয় 30 হয়, আর 3 দুগুণি কত হয় 6 হয়। আবার যদি আমি 3 দেওয়া দেই তাহলে দেখো 3 5 15 কত 3 1 3। আবার যদি আমি এখানে 3 দেওয়া দেই তাহলে দেখো 3 17 কত 51, 6 306, আবার 2 দিয়ে দিলাম 15 দুগুণি 6 আর 3 দিয়ে 3 5 15 3 1 3। তাহলে দেখো এখানে 3 দিয়ে দিলে কত হয় 3 গুণন 17। তাহলে এখানে কি হয়েছে 2টা 2 হয়েছে, 2টা 3 হয়েছে আর হলো কত 17 হয়েছে। তো এখানে মেবি আমার ভাঙানোটা এখানে কত আমরা পাইলাম 612, এটা হ্যাঁ 612। তাহলে এটার লগে মেললো না কেন, 2 দিয়ে দিলে 306, আবার 2 দিয়ে দিলে 153, 3 দিয়ে দিলে 3 5 15 3 1 3, 3 17 51। তাহলে 2টা 2 2টা 3 একটা 17। আমার মেবি এখানে ভুল হয়েছিল, আমি এটা একটু সংশোধন করে নিতেছি। দেখো আর এখানে সংশোধন করে নিই, 2টা 2 2টা 3 আর হচ্ছে কত 17। এখন আমার কাজ হচ্ছে কি মৌলিক গুণনীয়ক। তাহলে এর ভিতর দেখো তো গসাগু যেহেতু তাহলে কমন সংখ্যা নিতে হবে, কমন। তাই এখানে কমন কোনটা দেখো, এখানে একটু খেয়াল করো, এইখানে 2 এরও 4টা, এইখানেও 2 কিন্তু 4টা, এইখানে কিন্তু 2 2টা। তার মানে এখানে টোটাল রাশি কয়টা 3টা। এই 3টা রাশির ভিতরে দেখো তোমার 2 আছে কত সর্বাধিক 2 বার। তাহলে তুমি কি করবা এখানে 2 বার নিবা সর্বাধিক। এরপরে দেখো তো 2 নিলা, তাহলে অর্থাৎ এখানে 2টা কইরা 2 সবগুলো রাশির ভিতর আছে। তাহলে যেহেতু গসাগুতে সাধারণ উৎপাদক নিতে হয় বা গুণনীয়ক নিতে হয়, তাই আমি সর্বোচ্চ কত 2 নিতে পারুম 2 বার। এরপর দেখো 3 এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, তাহলে আমি কত 3 নিতে পারুম একটা, কারণ এইখানে 3 2টা আছে, এখানে কিন্তু নাই। তাহলে যেটা ভিতর অনুপস্থিত থাকবো যে সংখ্যাটা আমি আর ওইটা 2 বার নিতে পারুম না। তার মানে সর্বোচ্চ 3 আছে 3টা রাশির ভিতরে একবার কইরা। প্রথম রাশিতে 3 2 বার আছে, তৃতীয় রাশিতে 3 2 বার আছে, কিন্তু মাঝের রাশিতে দেখো 3 আছে একবার। তাহলে তুমি কি পারবা 2 বার নিতে? পারবা না, কারণ কমনে আছে তোমার একবার কইরা, তাহলে একবার নিবা। এবার দেখো 5, দ্বিতীয় রাশিতে 5 আছে, প্রথম এবং তৃতীয় রাশিতে কোথাও 5 নাই, তাহলে তুমি নিতে পারবা না, এটা আনকমন। তেমনি ভাবে 17, এই 17রও কিন্তু তুমি চাইলে নিতে পারবা না, ঠিক আছে? তাই এইভাবে
আমরা তাহলে আমাদের গুণফল কত এলো দেখো, গুণফল আসলে হলো তোমার 3 দুগুণী 6, 6 দুগুণী 12, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের সাধারণ গুণনীয়ক, মৌলিক উৎপাদকের সাধারণ গুণনীয়ক হচ্ছে এটা। তা বন্ধুরা, আমি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইবা। এটা একটু দেখো তো আরেকবার। 17, 3 17, 51, 3 51, 153, 153 দুগুণী হচ্ছে 303, 600, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন খ নম্বরে যাই। হ্যাঁ ঠিক আছে, এটা খ নম্বরে কি আছে দেখো, 525। তাহলে আমি একটা কাজ করি, এই লেখাটা আমি আর লিখুম না, এই যে এখানে যে আমাদের 146 আছে, এই জায়গায় এই সংখ্যাগুলো আমি একটু চেঞ্জ করে দিই, আর এই গুণনীয়কগুলো আমি এখন বাই করে এখানে গুণনীয়ক বসায় দিই। তাহলে এই লেখা আমি আর বারবার লিখলাম না, তোমরা এইভাবে লেখা নিবা। তাহলে দেখো এখানে কত, 525, 525, 525 এর এখানে গুণনীয়ক করো, এটা মুছে দাও। পাঁচশো পঁচিশ, দেখো 525, 5 দিয়ে দেবো, দেখো 5 একে 5, 0, 5 5 25, আবার দেখো 5 দিয়ে দেব, 5 দুগুণী 10, 5 একে 5, এখন দেবো কত দিয়ে দেখো, 3, 3 গুণন কত, 7। তাহলে দেখো দুইটা 5, একটা 3, একটা 7, তার মানে 225 এর গুণনীয়ক কিন্তু আমি পেয়ে গেছি, মৌলিক গুণনীয়ক। দেখছো দুইটা 5, একটা 3, একটা 7, এই যে আমরা উঠায় নিলাম। এরপরে দেখো 495, তাহলে 495-তে দেখো 495 যদি আমি ভাঙ্গাই, দেখো 495, দেখো তো 5 বার, 5 নং 45, আমি 5 বার দিলাম, দেখো 5 49-এর ভিতর 9 বার যায়, 5 নং 45, 45 থেকে 49 থেকে 45 বাদ দিলে কত, 4 থাকে, এই 4 এখানে আনলে আবার 5 নং 45, 5 নং 45। এখন দেখো 3 বার যাইব, দেখো 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, আবার 3 বার যাইব, দেখো 3 একে 3, 3 একে 3, তাহলে দেখো একটা 5, দুইটা 3, একটা 11, এটা কার গুণনীয়ক, 495 এর গুণনীয়ক। এখানে লিখবা, যে এখানে লিখবা 495 এর গুণনীয়ক কত, কত পাইছি আমরা, একটা 5, দুইটা 3, আর হলো 11। এখানে লিখবা 5 গুণন 3 গুণন 3 গুণন 11, তাহলে আমাদের এটা ভাঙানো হয়ে গেল। এরপর কত আছে দেখো, 570, 570 এর গুণনীয়ক ভাঙ্গা আবার 570, একটু বড় হচ্ছে ভিডিওটা, তারপরে তোমরা দেখবো অবশ্যই আশা করি। 570, তাই না? হ্যাঁ 570, দেখো এখানে 570, প্রথমে যদি 2 দিয়া দেই তাহলে 2 দুগুণী 4 থাকে 1, 17 না, 8 দুগুণী 16, 5 দুগুণী 10, এরপর দেখো 5 দিয়া দাও,
5 দিয়া দিলে কত? 5 5 25, 5 7 35। এরপর 3 দিয়া দাও, 3 19 57। নামতা পড়তে হবে বন্ধুরা, নামতা বেশি পারতে হবে। তাইলে প্রথমে 2 দিয়া 570 ভাঙাইলাম, 285 হয়েছে। এরপরে আমাদের 5 দিয়া গেছে কত? 5 28 ভিতর 5 বাজে, 5 5 25 থাকে 3, 5 7 35, 3 19 57। তাহলে একটা 2, একটা 5, একটা 3, একটা 19। তা এখানে কত আছে দেখো? 2 2, এরপর হলো 5, এরপর 3, এরপর 19। মেবি এইটা আছে, একটা 2, একটা 5, একটা 3, একটা 19। এখন দেখো আমাদের গুণনীয়ক বের করতে হবে, তাই না? তাহলে এটা আমরা মুছে দিলাম। এখানে দেখো তো বন্ধুরা, কমন আছে কি কি? দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে। হ্যাঁ, এখানে দেখো 5 কয়টা? এই প্রথম রাশিতে সর্বোচ্চ 5 2টা, দ্বিতীয় রাশিতে সর্বোচ্চ 5 একটা, তৃতীয় রাশিতে সর্বোচ্চ 5 একটা। তার মানে কমন আছে কয়টা? সবগুলো রাশিতে একবার কইরা 5 কমন আছে। এরপর দেখো 3 প্রথম রাশিতে একটা, দ্বিতীয় রাশিতে 2টা, তৃতীয় রাশিতে একটা। তার মানে 3 একবার কইরা কমন আছে সব রাশিতে। এরপরে দেখো 7 প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতেও নাই, তৃতীয় রাশিতেও নাই। 11 দ্বিতীয় রাশিতে আছে, প্রথম রাশি তৃতীয় রাশিতে নাই। 19 তৃতীয় রাশিতে আছে, প্রথম এবং দ্বিতীয় রাশিতে নাই। তাই এগুলো কি যাবে? যাবে না। তাহলে দেখো এখানে কত হলো? 3 5 15। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে গসাগু কত? 15। এইভাবে বন্ধুরা মৌলিক গুণকের সাহায্যে উৎপাদক বের করবা। এরপরে দেখো 8টা অঙ্ক আছে এখানে। এটা আবার আমি একটু করি, দেখো এখানে মেবি রাশি 2টা, আমি একটা মুছা দিলাম। এখানে দেখো মাঝের রাশিটা মুছা দিলাম। কি আছে দেখো তো? প্রথম রাশিতে 2666, এনে লেখা নিবা 2666। তাহলে 2666 এর গুণনীয়ক বাই করি আমরা। দেখো 2666, এটারে 2 দেওয়া যদি দেই, দেখো তো 2 একে 2, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 দুগুণি 6। এখন দেখো তো 3 দেওয়া যাইব? 3 4 12, আর মনে হয় 5 দিয়া 5 দুগুণি 10, 5 6 30, 11 দিয়া 11 একে 11, 11 দুগুণি 22। যাবে না বন্ধুরা। তাহলে 2 গুণন কত? 1333। তার মানে এখানে দেখো এটার গুণনীয়ক কিন্তু আমি পেয়ে গেছি। 2 কত? এখানে 2 গুণন 1333। এর পরের অঙ্কটা কি আছে দেখো তো? 9699। এখানে আমরা একটু লিখি 9699। এটার একটু যদি ভাঙ্গাই আমরা, দেখো তো তাহলে আমাদের কি আসে? এখানে একটু মুছা দাও, 9699 না? আমি আবার চেক করে নিই, দেখো তো 9699। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এখানে 9699, এইটারে দেখো তো 3 দেওয়া যাবে মেবি। 3 তিরিক্ষা 9, 3 দুগুণি 6, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9। এরপরে দেখো তো 3 দিয়া কি আর যায়? 3 দিয়া 5 দিয়া 5 6 30, 2 আর এখানে যাবে না। 13 দুগুণি 26। তাহলে এখানে 3 গুণন 3233। দেখো তাহলে আর মনে হয় যাচ্ছে না। তাহলে তুমি রাখবে কত? 3 গুণন 3233।
এটা কি 5-13 বার যাইতো? একবার চেক করে দেখো তো। 13 বার, 13 দুগুণে 26 থাকে কত? 32 থেকে 26 বাদ দিলে 7 থাকে। 73, 5-13 65 থাকে কত? 8, 83 যায় না বন্ধুরা, এটা আসলে আর যাবে না, 3233 হবে। তা এখন দেখো তো, এটার ভিতর তো কোনো সাধারণ গুণনীয়ক নাই। তা এখন তুমি কি করবা তাহলে? সাধারণ গুণনীয়ক যেখানে না থাকবো সেখানে তোমার 1 নিতে হবে। তাহলে সুতরাং এখানে কি আমাদের এটার সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু কত হয়েছে? 1 হয়েছে। তো এইভাবে বন্ধুরা এই অঙ্ক করবা। এরপরে দেখো আমি 2 নম্বর অঙ্ক করতে আসছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এটা খুবই সহজ অঙ্ক। আমি এখানে 2 নম্বর করতে আসছি। দেখো 2 নম্বর অঙ্ক, সরি 2 নম্বর। কি আছে দেখো, 105 আর হলো 165, এটা ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে 100 এইভাবে এখানে আছে 105 আর কত আছে? 165। এর ভিতরে বড় সংখ্যা কোনটা? 165। তাহলে এই 105 দিয়া 165 ভাগ করতে হইব। দেখছো 165 ভিতর 105 একবার যায়, একবার যায়। তাহলে এখানে কত থাকে? 105 থাকে। একবার দিলে 105 হয়। বিয়োগ করো তো, পাশে পাশে মিলে গেলে 0, 6, 60। 105-এর ভিতর কয়বার যায় দেখো? এইখানেও দেখো একবার যায়। 60 একে 60 বিয়োগ করো তো, কত থাকে? এখানে থাকে 5, এখানে থাকে কত? 60। এখানে আবার ভাগ করো, 60 কত? 45। 60-এর ভিতরে একবার যায়, তাহলে 1 হবে। একবার যায়, তাহলে এখানে কত? 45। তাহলে এখানে কত আসে? 15 আসে, তাই না? 60 থেকে, এটা কিন্তু 60। এটা আমি একটু ভালো করে লিখি, এটা 60। এখানে বিয়োগ করলে কত আসে? 15 আসে। 15 দিয়া যদি তুমি 45-এর ভাগ করো, কত বার যায়? 3 বার যায়। 3 15 কত? 45। তাহলে দেখো ভাগশেষ কিন্তু 0 হয়ে গেছে। তাহলে এখানে গসাগু কত হয়েছে? 15। তা তুমি এখানে লিখবা যে সুতরাং গসাগু, এখানে গসাগু কত? 15। এটা হচ্ছে তোমার, দেখো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে গসাগু নির্ণয় করে। এটা ক নম্বর উত্তর ছিল, 2 এর ক। এরপরে দেখো 2 এর খ করবো আমরা। 2 এর খতে কি আছে দেখো? 385, 286, 418। 2 এর খ 385, 286 আর হচ্ছে কত? 418। এখানে 418, তাই না? তাহলে দেখো তো 3টা সংখ্যা। তাহলে প্রথমে কি করতে হবে জানো? 286 দিয়া 385 ভাগ করতে হবে। 286 অর্থাৎ ছোট সংখ্যা দিয়া তার চেয়ে একটু বড় সংখ্যারে ভাগ করতে হবে। 385, এটা আগে ভাগ করো। 286 385 ভিতরে একবার যায়, 286। 6 আছে 15/9 রে, হাতে থাকে কত? 1। 8 আর 1 9, 9 আছে 18/9 রে, হাতে থাকে 1। 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0। আবার 286, 99 286 ভিতর দেখো 2 বার যাইব। 3 বার কি যায়? 3 বার দিলে তো 300 হয়ে যাব। 2 বার যাইব। তাহলে দেখো 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1। 9 দুগুণে 18 আর 1 কত? 19
বিয়োগ করলে কত হয় দেখো তো। 8 আছে 16 পাই 8 হইলে হাতে থাকে 1, 9 আর 10, 10 আছে 18 পাই 8 হইলে হাতে থাকে 1, 1 1 আর 1 2, 2 তে মিলালে 0। আবার দেখো 99, 88 কয়বার যায়, একবার যায়। 88 একে 88, 99 ভিতরে একবার যায়। বিয়োগ করলে কত, 11 থাকে, 11 থাকে। 11 দিয়ে আবার তুমি 88 ভাগ করো, তাহলে দেখো 8 বার যায়। 8 11 কত, 88। এখানে 8 11 88, এখানে কিন্তু দেখো বাক্সের জুড়ে গেছে। এখন এই যে 286 এবং 385 এর গসাগু কত, 11 বের হয়েছে। এখানে আবার এখানে কি করুম, এই যে 11 বের হয়েছে না, এই 11 দিয়ে 418 রে ভাগ করুম। দেখো 11 ভাগ 418, তাহলে 11 418 ভিতর কয়বার যায় দেখো। 3 11 কত, 33। বিয়োগ করো কত থাকে দাও তো। 3 আছে 11 পাই 8 হইলে হাতে থাকে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেলে 0। তাহলে 11 কি 8 এর ভিতর যাবো না, তাহলে এই 8 নামাইলে কতবার যাইব, 8 বার যাইব। 8 11 88, তাহলে দেখো এইখানে কি আছে, 11 আছে। তার মানে আমরা বলুন কি যে গসাগু কত, গসাগু হচ্ছে 11। এইটাই আমাদের উত্তর ছিল বন্ধুরা। আশা করি তোমরা আমার এই অঙ্কগুলো বুঝতে পারছো, এবং এই অঙ্কগুলো যদি এইভাবে করো তাহলে তোমাদের উত্তর 100% সঠিক হবে এবং সুন্দর হবে। তোমরা এইভাবে অঙ্কগুলা ভিডিও টাইনা টাইনা দেখে নিবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো এবং আমার চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।